আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আর নতুন বছরের নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমার ব্লগটার প্রথম থেকে শেষ অবধি আমার সাথেই থাকুন। তাহলে প্রথম থেকে শেষ অবধি আমি কী করলাম, কী ব্যস্ততা আমার ছিল, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো নতুন বছরে আমার নতুন গাছের ফুলের শুভেচ্ছা সবাইকে। সবাই আমার গাছগুলা দেখে নেন। এই তো নতুন এই গাছগুলো আমি নিয়ে আসছি। আরও কিছু গাছ আমি আনবো, বাট আমি যেহেতু আমার বাসাটা অনেক উপরে, একসাথে অনেকগুলো গাছ নিয়ে আসা যায় না। আর এই ফুল গাছগুলো শুধু শীতকালীনই হয়, তারপরে সম্ভবত হয় না, এগুলো মরে যায়। তো আমি আরও কিছু গাছ নিয়ে আসবো। আর আমার এগুলো তো আমি গত বছরের গাছগুলোকে আমি ঢালগুলা কেটে তারপর আমি আবার অন্য টবে লাগিয়ে দিছি। আর এই যে আমার স্ট্রবেরি গাছটাও দুইটাতে দেওয়ার পর একটু গ্রোথ ভালো হচ্ছে। আর এইগুলো মরিচ গাছ, আর হচ্ছে ওইটা গোলাপ গাছ। এই তো এই হচ্ছে আমার আর কি গাছগুলা। এই আমার দুইটা বারান্দা বাসায় যেহেতু, তো দেখা যায় আমার দুইটা বারান্দায় একদম মানে ভালোই গাছ টাছ আমি লাগিয়ে রাখছি। আর আমার কাছে ভালোই লাগে গাছ লাগাইতে। আর এই যে আমার হচ্ছে এই বারান্দাটা হচ্ছে আমার বেডরুমের সাথে যে বারান্দাটা, ওইটা ওইটা তো আসলে কিছু গাছ আছে, এগুলো নষ্ট হয়ে গেছে। তো এগুলাকে ফেলে আবার ওই টবগুলাতে আমি আবার কিছু গাছ আমি লাগিয়ে দেব। দেখি আমি আসলে সময় পাচ্ছি না, দিনটা অনেক ছোট। তারপর হচ্ছে বাচ্চাগুলো অসুস্থ, আমি নিজেও একটু অসুস্থ ছিলাম, সেজন্য আসলে করা হয় না। দেখি একদিন এগুলোকে ফেলে দিয়ে আবার নতুন কিছু গাছ নিয়ে আসবো, ওগুলো আবার লাগিয়ে দেব। তো এই তো। আর এই হচ্ছে আমার দুই পাখি, দুইটা হচ্ছে আমার অতিথি। ওরা সকালবেলা ঘুম ভাঙানোর মানে তারা খুব ওস্তাদ, সকাল ভোরবেলা থেকেই ডাকাডাকি শুরু করে। আর এখন যেহেতু শীত, তো আমি ঘরের ভিতরে এক কোণে নিয়ে এসে রাখি, যেহেতু ঠান্ডা পাখিগুলোর কষ্ট হবে, সেজন্য আমি বারান্দা রাখি না। দিনের বেলা বারান্দা থাকে, রাতে আর কি আমি শোয়ার আগে নিয়ে এসে ঘরে রাখি। তো আমি যে গাছগুলো নিয়ে আসছি, সেই গাছগুলো আমি টবে যে লাগিয়ে দিছি সেটাও একটু শেয়ার করলাম। দেখলেন আমি কিভাবে লাগাইছি। 5 লিটারের যে গ্যালনগুলো থাকে ওইটাকে 2 ভাগ করে, তারপরে 2 পাশ থেকে মানে ফুটা করে রশি দিয়ে তারপরে আর কি ঝুলিয়ে টপের মতো করে লাগিয়ে দিছি। আর এটা হচ্ছে আমার মেয়ে সকালবেলা নিজের নাস্তা নিজে বানিয়ে খাবে। আমি নাস্তা বানিয়ে দেবো সেটা তার পছন্দ না, কারণ আমি নাকি তেল মশলা বেশি দিই সব কিছুতে। তো এই তো ও এখন ওর নিজের নাস্তাটা নিজে বানাবে। আমি আর মানে আমি আমার নাস্তাটা আমি নিজেই করে নিব। আর ও আর আমার ছেলে দুই ভাই বোন আর কি একসাথে নাস্তা বানিয়ে তারপর ওর নিজেটা নিজে খাবে। এই যে তেল দেখাই যাচ্ছে না, মানে পাতিলে কড়াইতে তেল দেখাই যায় না, এই যে সে তেল দিচ্ছে, এইভাবেই খাবে। আর আমি তো এইভাবে, আমার এটা ভালো লাগে না। তেলের মধ্যে তেল থাকবে বেশি, পেঁয়াজ কম, এরকমভাবে আমি করবো। কিন্তু ওর এটা পছন্দ না। না, সে যেভাবে খাইতে পারে সেভাবে খাক, সেটা আমার কোনো প্রবলেম নেই। তো তো আমার ব্লগটা যারা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। আর যদি আমার আসলে ভিডিওর মধ্যে আমি হয়তো বা অতটা গুছিয়ে কথা বলতে পারি না, বা অত ভালোভাবে কথা বলতে পারি না, ভালো ভিডিও করতে পারি না, তো মানুষ তো আসলে সব কিছু প্রথম থেকে পারে না, মানুষ শিখতে হয়। তো আমি আস্তে আস্তে শিখতেছি, করতেছি। আমার শিখাটার মধ্যেই আমি যেটুকু পারি আমি আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করি। তো কারোর কাছে ভালো লাগতে পারে, কারোর কাছে ভালো লাগবে না, কারোর কাছে হাস্যকর হতে পারে। তো সেটাতে আমার কিছু আসে যায় না। তো
আমি চেষ্টা করব আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো আমি অত মানে বড় বড় ব্লগার না যে আমি অনেক কিছু জানি অনেক কিছু। তো আমি দেখে আমি শেখার চেষ্টা করি। আমার হয়তোবা আমি অত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না, অত ভালোভাবে ভিডিও দিতে পারি না। তো একদিন হয়তোবা আমার চেষ্টাটা সফল হবে। আমি চেষ্টা করতেছি আমি ভালোভাবে ভিডিও বানানোর জন্য, ভালোভাবে কথা বলার জন্য। তো দেখি আল্লাহ আমাকে হয়তোবা একদিন আমার এই চেষ্টা সফল এনে দিবে। তো শুধু আমি চেষ্টা করলে হবে না, আমার যারা এখনও আমার চ্যানেলটা দেখতেছে, সাবস্ক্রাইব করে নেই, লাইক দেন নেই, শেয়ার করে নেই, তারা চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর চ্যানেলটা অবশ্যই লাইক দিয়ে তারপরে দেখতে পারেন, লাইক দিয়ে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলির মধ্যে যারা তাদের পরিচিত আছে সবার সাথে শেয়ার করতে পারেন। আর এই তো আমার এগুলো হচ্ছে মুরগির কলিজা ঘিলা, আর হচ্ছে ওইটা তো আমি মাছটা দেখিয়ে দিলাম। এই যে মাছ, এটাকে এখন ভেজে নেব আগে, তারপরে হচ্ছে লাল শাক দিয়ে একটু তরকারি করব। আর হচ্ছে মুরগির কলিজা যেটা, সেটা আমি ভুনা করে নিব একটু ঝাল করে। আর এই তো আমি আসলে যে প্রতিদিন যেভাবেই রান্না করি সেভাবেই আমি আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করি। তো আমি অত বেশি ভালো পারি তা না, চেষ্টা করি ভালো করার জন্য। আর আমার হয়তোবা সেই চেষ্টাটা কিছুটা হলেও সফল হয়, খারাপ হয় না, ভালোই হয়। আমি যেভাবে রান্না করি আমার রান্নাটাকে যারা নতুন কাপল, তারপরে ব্যাচেলার ভাই ও বোন যারাই আছে তারা হয়তোবা আমার এই রান্নাটাকে ফলো করতে পারেন। আর আমার প্রত্যেকটা চ্যানেলেই একটা করে রান্নার রেসিপি থাকে, চাইলে সব ধরনের রান্নাই আমার চ্যানেলে থাকে, যে একটা চ্যানেলে এক একটা রান্না আমি শেয়ার করি। তো চাইলে এইভাবে আমার রান্নাগুলো ট্রাই করতে পারেন, একদম খারাপ হবে না, রুচিসম্মত ভালোই হবে, মজাই হয়। তো এইভাবেও রান্না মানে শেয়ার করতে পারেন। তো এই তো আমি প্রথমে তো কী দিলাম সেটা তো দেখিয়ে নিচ্ছেন। আর এটা হচ্ছে আমি একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে যখন একটু তেল উপরে চলে আসবে তখন আমি শাকটা দিয়ে দেব। আর সব সময় তরকারির মধ্যে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে তাই মশলাটাকে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেই তরকারি ভালো হবে। তো এই তো আমি মশলাটা কষানোর পরে শাকটা দিয়ে দিছি। শাকটা একটু কষিয়ে তারপর হচ্ছে আমি মাছটা দিয়ে একটু ঝোল দিয়ে দেব। তো আমি তখন বলতেছিলাম যে আমার চ্যানেলটা যারা এখনও আমার ভিডিওটা দেখতেছেন তারা চাইলেই লাইক দিয়ে শুরু করতে পারেন। আর যদি আমার যারা দেখতেছেন আমার ভিডিওটা দেখতেছেন তারা দেখতে থাকেন, ভালো লাগলে ভালো লাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হবে। আর ভালোবাসা থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশন সেটা হচ্ছে সেটা ক্লিক করে রাখবেন। তাহলে যে আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। তাহলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো দেব সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো দেখে নিলে আসলে দেখতে থাকেন, সমস্যা নেই। বা ভালো লাগলে আসলে সাবস্ক্রাইব করবেন। কেউ যদি কারোর প্রতি ভালো লাগা না থাকে তাহলে তো ভালোবাসাও থাকবে না, তার ভালোবাসা না থাকলে সে তার জিনিসটা দেখতেও ইচ্ছা করবে না। তো ভালোবাসার চোখে দেখেন, তাহলে অবশ্যই ভালোবাসাটা চলে আসবে। আর ভালোবাসা আসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা আমার পাশে থাকলে আমি ইনশাল্লাহ আমি একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আমার পাশে সবাই থাকেন, আমাকে সাপোর্ট করেন, সেটাই আমি সবার কাছে প্রত্যাশা করি। আসলে আমরা তো মানুষ, আমরা তো এক একটা মানুষ এক একটা মানুষের কাছে চাইতেই পারে। তো এটা আসলে দোষের কিছু না।
তো সবাই আমাকে সাপোর্ট করবেন সেটাই আমি চাই। আর আমি আসলে বাজার রান্না কিছু বাহিরে চিন এই ধরনের ভিডিও আমি সব একটু একটু করে তুলে ধরতে চাই। আর আসলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন, তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো আমি শেয়ার করতে। তো আর আমার আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমার একটা ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে সালমা ব্লগস দিয়ে। আমার এই ব্লগের নাম দিয়েই ফেসবুকে সার্চ দিলেই ওইটা চলে আসবে। তো চাইলে আপনারা ওইখানেও আমাকে ফলো করতে পারেন। ওইখানেও আমি জাস্ট ভিডিও, অত বেশি কিছু না, মাঝে মধ্যে একটু ছোটোখাটো লাইভও করি ওইটাতে। এখনও ওইভাবে মানে সাজিয়ে তুলি না ওইটা। যাই হোক, আপনারা চাইলে ওই আমার পেজটাকেও ফলো করতে পারেন। তো এই তো আমার হচ্ছে এটা কলিজার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার তরকারিটাও প্রায় মাখা মাখা হয়ে আসছে। আমি তারপর চুলাটাকে অফ করে দেব। এই তো এটারও মোটামুটি মশলাটা কষানো মোটামুটি হয়ে আসছে, তেলটা উপরে চলে আসছে। এখন আমি কলিজাটাকে দিয়ে দিব, দিয়ে তারপর আবার কষিয়ে নিব। কষানোর পরে তারপর হচ্ছে আমি একটু ঝোল দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। তারপর আমার রান্নাবান্না শেষ। তো আসলে আমরা মানুষ, আমার ছেলেটা তো অত বেশি মানে খাওয়ার না। তো দেখা যায় আমাদের এই আমি আর আমার মেয়েটাও অত বেশি মানে খাওয়ার তো না, একটু একটু করে আমার খাওয়া তেমন না। যাই রান্না করি দেখা যায় সব কিছুই থেকে যায়। তো আর এইভাবে আর কি আমরা মা মেয়ে ছেলে মিলে আমার একটা সংসার, ছোট্ট সংসার। তো এই তো আবার মাঝখানে আমি রান্না অবশ্য তখন তো 12:30 বেজে গেছে। তো চিন্তা করলাম যে এই টাইমে বাচ্চাদেরকেও একটু ফল কেটে দেব, আর হচ্ছে আমি নিজেও একটু খেয়ে নেব। ছেলে তো প্রাইভেট শেষ করে ও টিভি দেখতেছে, আর আমি রান্না করতেছি, মেয়ে পড়তেছে। তো তখনই আমি আর কি বলে নিয়ে নিছি যে একটু কেটে তারপর ওদেরকে দিলে ওরাও খাবে আর আমিও একটু খাবো। তো এখানে তো কলিজাটা হচ্ছে কষাইতে দিয়ে দিছি, এটা একটু কষিয়ে এনে তারপর হচ্ছে একটু জল দিয়ে দেব। তো আসলে সবাই এখন নতুন বছর, আসলে পুরাতন বছরে মানুষের অনেক সুখ দুঃখ অনেক স্মৃতি থাকে। আসলে যে বছরটা চলে যায় সে বছরে অনেক অনেক স্মৃতি থাকে, অনেক ভালো মন্দ অনেক কিছু। তো ওই জিনিসগুলো আসলে অনেক মিস করি। সবাই আসলে যে সব জায়গা থেকে যার জায়গা থেকে সে তার স্মৃতিগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করে। তো আমারও আসলে অনেক ভালো মন্দ বিপদ, তারপর বিপদ মুক্ত হওয়া, বিপদে পড়া, অনেক কিছু আসলে সব কিছু মিলিয়ে ঝিলে অনেক কিছুই স্মৃতি। তো খারাপই লাগে। তো আমিও দোয়া করি আল্লাহ সবাইকে নতুন বছরকে স্বাগতম জানাচ্ছি আমরা। তো নতুন বছরে দোয়া করি আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। যে যে মহামারীর যে করোনা, এই করোনা থেকে অন্তত সবাইকে রক্ষা করুক আল্লাহ। তো সবাইকে আল্লাহ হেফাজত করুক, সেটাই আমরা দোয়া করি। সরি, আমার একটা ফোন চলে সবাই আসছিল। দোয়া করবেন আমরা যেন তো ভালো থাকতে এই তো পারি। আমার তো এই তো আমার এই জলদি যে তরকারিটা কলিজাটা কষানো হওয়ার পরে আমি হচ্ছে ঝোল দিয়ে আমি একটু এই ফল যে খেয়ে ঝোল দিয়ে তারপর খেয়ে একটু আসলাম। সিদ্ধ করে খাওয়ার নিছি। আর পরে এখন এটা ঝোলটাকে একদম শুকিয়ে ভুনা খাওয়ার করে পরে নিছি। এসে দেখি আমার তরকারিটা হয়ে তো গেছে। এখন এখন আমি নিব। মোটামুটি এখন রান্না হয়ে গেছে, নামাজ আমি গোসল করে বাটিতে তারপর বেড়ে হচ্ছে নিছি। খেয়ে নিব। আর আসলে এই আর কলিজাটা তো ছেলেটাকে কলিজার দিয়ে দেবো, তরকারিটা ছেলে খেয়ে যতই নেবে। মানে কালার দেওয়া হোক, কিন্তু ওইটার তো কালো কালো আমার একটা কালার চলে আবারও আসে, এই জন্য বলতেছি, আমার আমার ভিডিওতে যদি তরকারিটা ভুল কেমন যেন ত্রুটি একটু কিছু কালচে বলে কালচে থাকি হয়েছে। তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা এটা দৃষ্টিতে কলিজার দেখবেন। জন্য অন্য কিছু আর না। হচ্ছে তো আমি রান্না আসলে বান্না শেষ এতটা করে খাওয়া পারদর্শী দাওয়া না। শেষ করে তো চেষ্টা করি রান্না আরও শেষ ভালো করে ভালো গোসল নামাজ পড়ছি, ভিডিও তারপরে দেওয়ার, খাওয়া দাওয়া ভালোভাবে করছি। কথা খাওয়া দাওয়া বলার। করে
তো এতটা অ্যাক্টিভ না, আস্তে আস্তে হয়ে যাবে। তো এটা হচ্ছে সন্ধ্যার সন্ধ্যা আমি হচ্ছে সন্ধ্যার পরে আমি আমার মেয়েকে প্রাইভেট থেকে নিয়ে হচ্ছে আমি একটু বাটাতে গেছি, ওর জন্য একটা জুতা কিনছি। তো ওর জন্য একটা জুতা কিনছি আর হচ্ছে কিছু টুকটাক আর কি বাজার নিয়ে আসছি। আর ছেলেটা মিষ্টি খেতে চাইছে, তো ওর জন্য আবার একটু মিষ্টিও নিয়ে আসছি। প্রাইভেটে যাওয়া আসা করতে পারে, ছেলেটা আর কি আসলে মিষ্টি খাওয়ার জন্য বায়না ধরলো, তো ওর জন্য একটু মিষ্টি নিয়ে আসছি। আর এটা হচ্ছে পেটিস টাইপের কিছু একটা টাইমের। আর এই চিপসটা আমার ছেলে খুবই পছন্দ করে, আর এই পপকর্নটা, এই দুইটা ওর খুব পছন্দের খাবার। ও আসলে মূলত এমনিতে হচ্ছে বাহিরে তেমন কোনো খাবার তেমন খায় না, কিন্তু এই দুইটা জিনিস দেখেও খুব খায়। তো সবসময় ওর জন্য মানে 3-4টা করে নিয়ে আসি। এটা হচ্ছে আমি চা খাওয়ার জন্য ডানো দুধ নিয়ে আসছি। আর ওইটা হচ্ছে বেকিং পাউডার দেখিয়ে নিলাম। আর এটা হচ্ছে এই জুতাটা আমি আমার মেয়ের জন্য বাটার থেকে নিয়ে আসছি। স্নেকার না, এটা হচ্ছে লোপার টাইপের। তো এটা দেখলাম যে ওর পায়ে খুবই ভালো এটা হচ্ছে লাগছে, লোপার টাইপের আর কি। এই জন্য জুতাটা এমনিতেই হেভি। তো যেহেতু প্রাইভেটে যায়, এমনিতে নর্মালি কোনো জুতা কিনে দিলে ও জুতা বেশি দিন টিকে না, সেজন্য আমি সবসময় ওকে আমি ভালো ব্র্যান্ডের জুতা কিনে দিই। যেহেতু প্রাইভেট কোচিং থাকে, ভালো থাকবেন, রেফারেন্স করতে হয়, তো সেজন্য দেখা যায় আমি ওকে এই জন্য